তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি তৌফিক জন থেকে তৌফিক এসেছি আরেকটা ট্রাভেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমাদের আজকের ভিডিওটি হবে যে আমরা কিছু প্রবাদ শুনি যে বাংলাদেশ এয়ারপোর্টে নাকি যাত্রীদের লাগেজ অথবা বিভিন্ন আসবাবপত্র চুরি হয়। তো আমরা আজকে ট্রাই করব যে আমাদের আসবাবপত্র বা লাগেজের কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা আসলেই কি যাত্রীদের লাগেজ চুরি হয় সেটি দেখব। চলুন। তো আপনাদের মাঝে শুরু থেকেই দেখানোর চেষ্টা করেছি। ইতিমধ্যেই আমাদের এয়ারটি বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে। তো আমরা আস্তে আস্তে এয়ার থেকে বাইরে যাচ্ছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে আসলেই বাংলাদেশ এয়ারে কোনো প্রকার অঘটন বা লাগেজ চুরি এগুলো আসলেই হয় কি না আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। থ্যাংক ইউ ফর ইউর অল সার্ভিস। আমরা ইতিমধ্যেই প্লেন থেকে বেরিয়ে এয়ারপোর্ট ছেড়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়েছি এবং এয়ারপোর্টের বাহির সাইডটা ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখনই চলে যাব আমাদের লাগেজ কালেক্ট করার উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক লাগেজটি সহি সালামতে আমাদের কাছে আসে কি না আমরা একটু দেখার চেষ্টা করি। চলুন। তো ফাইনালি আমরা আমাদের ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছলাম এবং ইয়েস ব্রো, হ্যাঁ। তো ওকে, আমরা অলরেডি চলে আসলাম দেশে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো আরেকটা বিষয় হচ্ছে আমি আমার এই এয়ারপোর্টের ভিতরে মানে ইনসাইড এয়ারপোর্টে কোনো ধরনের ভিডিও করার কোনো অনুমতি নেই। আমি অনুমতি ছাড়াই ভিডিও করার চেষ্টা করতেছি। তো যতটুকু সম্ভব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। হয়তোবা আমাকে এখনই ওয়ার্নিং দিতে পারে যে এখানে অ্যাকচুয়ালি ভিডিও কন্টিনিউ করা সম্ভব না। তারপরেও আমি চেষ্টা করতেছি যে আপনাদের কিছু ধারণা দিতে যে আসলেই এয়ারপোর্টের ভিতরে লাগেজ চুরি হয় কি না। তো আমরা চলে আসলাম, এখন আমাদের লাগেজটা কালেক্ট করতে হবে। তো লাগেজ কালেক্ট এরিয়ায় আমরা এসেছি, কিন্তু লাগেজ এসে এখনও পৌঁছায়নি, তাই আমরা কালেক্ট করতে পারতেছি না। তবে অতি শীঘ্রই চলে আসবে আশা করি। বাট কে জানে, নতুন লাগেজ কিনে নিয়ে আসছি, ভেঙে টেঙে গেছে কিনা দেখতে হবে লাগেজ আসা পর্যন্ত। তো ওয়েট করি আমরা এসেছি এখানে, লাগেজটা এখান থেকে কালেক্ট করতে হবে। দেন আমরা এয়ারপোর্ট ত্যাগ করব। একটু লক্ষ্য করলে দেখতে পেয়েছেন হয়তোবা যে আমাকে ইতিমধ্যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে স্যার আপনি ইনসাইড এয়ারপোর্টে ভিডিও কন্টিনিউ করতে পারবেন না। তো আমি সাথে সাথেই ক্যামেরা অফ করে দিয়েছি, কিন্তু আবার অন করেছি, কারণ আমার আপনাদের মাঝে তুলে ধরতে হবে যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কি আসলে লাগেজ চুরি হয় কি না। অপেক্ষার প্রহর শেষ। লক্ষ্য করলে দেখতে পাবেন এয়ারপোর্টের ভিতর থেকে একে একে করে লাগেজ বাইরে আসা শুরু করেছে। তো এটি হচ্ছে আসল চিত্র। যারা এয়ারপোর্টে লাগেজ কালেক্ট এ পর্যন্ত সরাসরি দেখেননি তারা দেখে নিতে পারেন। এভাবে লাগেজগুলো পর্যায়ক্রমে একটি একটি করে আসবে এবং যাত্রীদের তার নিজের লাগেজগুলো কালেক্ট করে নিতে হবে দেখে দেখে। তো চেকার আছে, লক্ষ্য করলে দেখতে পারবেন তিনি চেক করে দিচ্ছে লাগেজের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা লাগেজটি পড়ে ভেঙে যায় কিনা। তো আমরা অপেক্ষা করতেছি আমার লাগেজটি দেখার জন্য যে লাগেজটি ঠিক আছে কিনা। ইতিমধ্যে অনেকেই লাগেজ কালেক্ট করেছে, কিন্তু আমার লাগেজটি এখনও দেখতে পেলাম না। ফাইনালি আমি আমার লাগেজটির দেখা পেয়ে গেছি এবং দেখে মনে হচ্ছে সহি সালামতে আমি আমার লাগেজটি পেয়ে গেছি। শুধু আমি না, এয়ারপোর্টের সকল যাত্রী তাদের লাগেজগুলো সহি সালামতে পেয়ে গিয়েছে। তো এই চিত্র দেখে কি বোঝা যায় আপনারা গেস করুন তো। সিস্টার, দিস মাই সরি। ভদ্রমহিলাটি ভুল করে আমার লাগেজ বহনের গাড়িটি নিয়ে যাচ্ছিল। সো ফাইনালি আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
তো দর্শক দেখলেনি আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের সাইডটি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং দেখানোর চেষ্টা করলাম আসলেই কি এখানে চুরি হয় লাগেজ। তা সেরকম কিছুই আমার চোখে বাঁধেনি, বাট হতেও পারে, হয়তো বা আমার সাথে হয়নি বা আমি দেখিও নি কারোর সাথে হতে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।